এটা আবার কি বানিয়েছো? গণেশ ঠাকুর? বাবা তুমি বানিয়েছো একা একা? কি করে বানালে? ক্লে দিয়ে নাকি? আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু তাড়াতাড়ি করে বলো, কালকে গণেশ পূজা আছে, কালকের মধ্যে কিন্তু ঠাকুরটা রেডি করতে হবে, নাহলে কিন্তু সব লাড্ডু খেয়ে নেবো। আরে তুই সত্যি সত্যি সব লাড্ডু খেয়ে নিলে নাকি? দাঁড়াও দাঁড়াও বলছি। তার জন্য আমাদের লাগবে একটা পিচ বোর্ড। এবার পিচ বোর্ডটার ওপর আমরা এখানে ইউজ করে নিচ্ছি সুপার ক্লে। তারপর সবুজ রঙের সুপার ক্লে নিয়ে সেটাকে লঙ্কার মতো করে শেপ করে নিচ্ছি। এটা দিয়ে হবে গণেশ ঠাকুরের পা। তো এইভাবে আমি দুখানা পা ঠিক করে অ্যাটাচ করে দিলাম। তারপর আমি ক্লে টুলসের সাহায্যে এখানে কিছু এক্সট্রা ডিটেলিং অ্যাড করছি। পর স্কিন কালারের ক্লে ইউজ করে আমি এখানে বানাচ্ছি পা। তো পা বানানোর জন্য ফার্স্টে আমি ছোট ছোট দুটো টুকরো করে নিয়েছি ক্লে দিয়ে। তারপর সেটার ওপর ডিটেলিং অ্যাড করে পাটা এখানে অ্যাটাচ করে দিলাম। এরপর ধুতির সামনের পোর্শনটা বানানোর জন্য আমি এখানে এগেইন সবুজ ক্লে ইউজ করলাম। আর এক্সট্রা ডিটেলিং করার জন্য এখানে ক্লে টুলসের সাহায্যে দাগ দাগ করে দিচ্ছি। এরপর বানাবো গণেশ ঠাকুরের ছোট্ট ভুঁড়ি। না ছোট না, বড় ভুঁড়ি। তো সেটার জন্য আমি এখানে স্কিন কালারের ক্লে ইউজ করেছি আর সেটার মধ্যে আমি ক্লে টুলসের সাহায্যে একটা নাভিও করে নিয়েছি। এরপর একে একে সব বডি পার্টগুলোকে আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি আর একে একে অ্যাটাচও করে দিচ্ছি। এখন আমি বানাচ্ছি হাত। এবার হাতটা বানিয়ে আমি এটার মধ্যে অ্যাটাচ করে দিলাম। আচ্ছা এগুলো তো এই যে এমনি এমনি আটকে যাচ্ছে, পরে আবার খুলে পড়ে যাবে না তো? না একদমই না, এটা হচ্ছে সুপার ক্লে। আর সুপার ক্লেকে ইউজ করতে গেলে আঠার কোনো দরকারই হয় না, এগুলো এমনি থেকেই নিজেদের মধ্যে আটকে যায়, সুতরাং চিন্তা করার কোনো দরকারই নেই। এরপর আমি বানাচ্ছি হচ্ছে গণেশ ঠাকুরের হাত। আর হাত বানানোর জন্য একটা ছোট্ট করে স্কিন কালারের ক্লের ওপর আমি ক্লে টুলসের সাহায্যে এরকমভাবে ডিটেলসগুলো অ্যাড করে দিলাম। এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো এখানে খুব ইম্পর্টেন্ট। ও এটা কি হচ্ছে? এটা আমি বুঝতে পেরে গেছি, এটা তো হচ্ছে লাড্ডু, তাই না? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো। এরপর আমি বানাচ্ছি গণেশ ঠাকুরের মাথাটা বসিয়ে নেওয়ার পর আমি এখানে বানাচ্ছি গণেশ ঠাকুরের সুর। আর সুরটা অ্যাটাচ করা হয়ে গেলে আমরা ক্লে টুলসের সাহায্যে চোখের জায়গাটা একটুখানি নিচু করে দেবো, কারণ এর মধ্যে আমরা চোখ আঁকবো, তাই জন্য চোখটা যাতে ভালোভাবে বসতে পারে সেই জায়গাটা, সেই জন্য ওই জায়গাটাকে একটু নিচু করে দিলাম। আর এখন আমি বানাচ্ছি গণেশের কান। কান বানাতে গেলে ফার্স্টে স্কিন কালারের ক্লেটাকে হাতে একটুখানি চেপটে নিয়ে একটু ওপরের দিকে তুলে নিতে হবে। আর এইভাবে আমাদের কিন্তু কান রেডি হয়ে যাবে। এরপর আমি বানিয়ে নিচ্ছি গণেশ ঠাকুরের মাথার মুকুটটা। আমি এখানে পাগড়ি টাইপের করেছি, তোমরা চাইলে মুকুটও বানাতে পারো। ও মা, গণেশ ঠাকুর আবার গয়নাও পরছে, কি সুন্দর লাগছে গণেশ ঠাকুরকে গয়না পরে। অ্যাকচুয়ালি আমি গণেশ ঠাকুরের গয়নাগুলো তখন করতে ভুলেই গেছিলাম, তাই লাস্ট মোমেন্টে এসে মনে পড়লো আচ্ছা গণেশ ঠাকুরকে তো কোনো গয়নাই পরানো হয়নি, তাই জন্য গয়নাগুলোকে এখন লাস্ট ফিনিশিংয়ে করে নিলাম। তোমরা কিন্তু এই ভুলটা একদম করো না। আমি পাগড়ির কালারটা ফার্স্টে লাল করেছিলাম, তারপর দেখলাম যে খুব একটা ভালো লাগছে না, তাই জন্য পিঙ্ক কালার করে নিয়েছি। আর বাদবাকি যে পিঙ্ক কালারটা বেঁচে গেছিলো সেগুলো দিয়ে বডির কিছু এক্সট্রা ডিটেলিংও করে নিয়েছি। আর এখন আমি ক্যামেলের অ্যাক্রিলিক ফেব্রিক কালারটা ইউজ করছি, সেইটা দিয়ে গয়না আর মাথার পাগড়িটা আর ধুতিটাও একটুখানি কালার করে নিয়েছি। আর চোখটা অফলাইনে করে নিয়েছি। আর তারপর এবার একটুখানি এক্সট্রা কিছু ডিটেলিংস অ্যাড করে দিচ্ছি যাতে জিনিসটা আরও সুন্দর দেখতে লাগে। আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম, কিন্তু এই বেগুনি ক্লেটা দিয়ে এবার কি হবে? ও আচ্ছা, এটা দিয়ে এবার গণেশ ঠাকুরের বালিশ তৈরি হবে? বাহ খুব সুন্দর তো, আমি তো এটা বাড়িতে ট্রাই করছি। বাহ, আবার গণেশ ঠাকুরের সামনে আবার গামলা রেখে দিয়েছো। ও আচ্ছা, এটার মধ্যে লাড্ডু আছে। সুন্দর, কি কিউট হয়েছে গণেশ ঠাকুরটা। আমি ভাবছি না বানিয়ে তোমার থেকেই নিয়ে নেবো। না একদমই না, কিন্তু এইটা তোমরা যদি নিতে চাও তার জন্য তোমাকে আলাদা করে অর্ডার করতে হবে। ফেসবুক আর ইনস্টাগ্রামে তোমরা আমাকে ডিএম করতে পারো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করো। এছাড়াও আরও অন্যান্য ভিডিওর জন্য কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পুজো স্পেশাল অনেক রকমের ভিডিও আসছে, যেমন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এছাড়াও বিভিন্ন ধরনের জুয়েলারি মেকিং ভিডিও কিন্তু আসতে চলেছে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।